Hello, Assalamu alaikum everyone. This is me Nusrat and today I am back with another cooking video. আমি শুয়ে শুয়ে নিউজ ফিড স্ক্রল করছিলাম আর তখনই হঠাৎ করে আমার সামনে একটা ডোনাটের রেসিপি আসলো। আর রেসিপিটা দেখে মনে হলো এটা তো খুবই সোজা, আমি চাইলেই বানাতে পারবো। এরপর চলে গেলাম ডোনাট বানাতে, কিন্তু কথা হচ্ছে ডোনাট বানানোর জন্য ফ্রিজ খুলে দেখলাম আমার বাসায় ডিম শেষ। এরপর ভাবলাম ডিম ছাড়া তাহলে ডোনাট বানাবো কি করে। তারপর মনে হলো যা হওয়ার হবে, আজকে ডিম ছাড়াই ডোনাট ট্রাই করব আর দেখব আসলে ডোনাটগুলো কেমন হয়। তো ডোনাট তৈরির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে আটা চেলে নিব। আর আমি ডোনাট তৈরির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। তবে আটা বা ময়দা যে কোনো একটা দিয়েই ডোনাট বানানো যাবে, কিন্তু অবশ্যই এই আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন আগে ভালো করে এগুলো চেলে নেবেন। তো আটাগুলো আমি চেলে নিয়েছি, এবার এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা ডোনাটে যে পরিমাণ খেতে পছন্দ করেন সেই পরিমাণে অ্যাড করবেন। তারপর আমি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম টেস্ট আর একটু বেটার হওয়ার জন্য। এবার এখানে ইস্ট দিয়ে দিচ্ছি, আর এই ধরনের বেকিং আইটেমগুলোতে অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ বেকিং আইটেম কতটা ফুলবে বা কতটা পারফেক্ট হবে ওইটা কিন্তু সম্পূর্ণভাবে ইস্টের উপরই ডিপেন্ড করে। এইবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে প্রথমে এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একটু মিক্সড করে নিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে লিকুইড অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি, অবশ্যই এই ক্ষেত্রে গরম দুধটাই ব্যবহার করতে হবে। সবটুকু দুধ একবারে একসাথে না দিয়ে অল্প অল্প করে দুধ অ্যাড করব, আর আমি ডোনাটের এই খামিরটা মিক্সড করতে থাকবো। একসাথে অনেকটা দুধ দিলে দেখা যায় এটা হয়তো বা খুব বেশি পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে পরিমাণ বুঝে অ্যাড করতে হবে। আমি 1.5 কাপ আটা দিয়ে যেহেতু ডোনাট বানাচ্ছি, আমার এখানে 1/2 কাপ দুধ সম্পূর্ণটুকুই লেগেছিল। সো আপনারা দুধটা বুঝে শুনে অ্যাড করবেন, যেন দুধের পরিমাণটা খুব বেশি না হয়ে যায়। আর কোনো কারণে যদি দুধ বেশি হয়েও যায় সেই ক্ষেত্রে আর একটু আটা বা ময়দা অ্যাড করে নেবেন, তাহলেই হবে। ডোনাটের এই খামিরটা আমি খুব ভালো করে মথে নিয়েছি, এবার ওপর থেকে অল্প করে তেল দিব যেন ওপরের অংশটা ড্রাই না হয়ে আসে। অবশ্যই খুব সময় নিয়ে ডোনাটের এই খামিরটা মথে নিতে হবে যেন সফট একটা খামির ক্রিয়েট হয়। এবার ওপর থেকে কিছু একটা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য এটাকে এইভাবেই রেস্টে রাখবো। আর অবশ্যই গরম কোনো জায়গায় রাখতে হবে, তাই আপনি চাইলে কিচেনে চুলার পাশে রেখে দিতে পারেন। এভাবে করে এটা 1 ঘন্টা আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। ডোনাটের খামিরটা রেস্টে থাক, আর এর মধ্যে চলুন আপনাদের সাথে একটা পিয়ার আনবক্সিং করে ফেলি। এই পিয়ারটা আমাকে পাঠানো হয়েছে গিফটাস পেজ থেকে, যেটা ছিল খুব সুন্দর ব্ল্যাক কালারের একটা চুমকি শাড়ি। এই ধরনের শাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা আপুর পেজে পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে আরও বাটিক 3 পিস, চুনরি 3 পিস, বিভিন্ন ধরনের হাতের কাজের শাড়ি, বেবিস কালেকশন অ্যান্ড বেডশিট। সো আপনারা কিন্তু এক পেজে একসাথে অনেক কিছুই পেয়ে যাবেন, তাই চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারেন। তাছাড়া প্রাইসগুলোও কিন্তু খুবই রিজনেবল। আর এই শাড়িটা পরে ভেরি সুন আমি পেজে পিকচার আপলোড করে দিব। তো এর মধ্যে আমার খামিরটাও রেস্টে রাখা হয়ে গেছে। এবার জাস্ট হাত দিয়ে একটু প্রেস করে এর মধ্যে যে এক্সট্রা বাতাসটা ছিল সেই বাতাসটা বের করে নিচ্ছি। আর তারপর আবার এই খামিরটা একটু মথে নিব। এইবার ডোনাট তৈরি করার জন্য আমি এখান থেকে খামিরটা কেটে নিব। যেহেতু খুব বেশি বড় করে বানাবো না, তাই মোটামুটি ছোট করে আমি গোল গোল বল টাইপের শেপ দিয়ে এগুলো কেটে নিব। চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন, কিংবা জাস্ট হাত দিয়ে আপনার প্রয়োজন মতো আলাদা করে নিতে পারেন। তো আমি এইরকম শেপে করে খামিরটা নিচ্ছি। এতে করে ডোনাটটা খুব বেশি বড়ও হবে না, আবার একদম ছোটও হবে না, মিডিয়াম সাইজে ডোনাটগুলো হবে, ঠিক যেমনটা আমি চাচ্ছি। এইবার আমি যেটা করব, এই যে গোল গোল করে আমি আলাদা বল করে নিলাম, এরপর এগুলোকে জাস্ট এইভাবে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিব। আপনারা একটু আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। জাস্ট ওপর থেকে একটু গোল টুপির মতো করে দিয়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি ডোনাট তৈরির জন্য। এইভাবে করে একে একে সবগুলো ডোনাট আমি রেডি করে নিব। এই তো ব্যাস, ডোনাটগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে ঢেকে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য এগুলো চুলার পাশে রেস্টে রেখে দিব। 20 মিনিট পর উপর থেকে বাটিটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু ডোনাটের খামিরটা আরও একটু ফুলেছে।
এইবার যেটা করব, আমি প্রপারলি ডোনাটের যেই সার্কেল বা রাউন্ড শেপ হয় সেই শেপটা দিয়ে নিব। এখন কথা হচ্ছে, আপনারা চাইলে ডোনাটের এই খামিটা দিয়ে প্রথমে রুটি বেলে নিতে পারেন, আর তারপর গোল যে কোনো কিছু দিয়ে কেটে ডোনাটের শেপ দিতে পারেন। তবে আমার কাছে ওইটা একটু বেশি ঝামেলার আর সময় সাপেক্ষ মনে হয়, তাই আমি আমার টেকনিক ফলো করছি। তো আমি যেটা করলাম, প্রথমে হাত দিয়েই ঘুরিয়ে ওইটাকে একটা গোল বল বানিয়ে নিলাম। তারপরে একটু প্রেস করে এরকম একটু চ্যাপটা করে এর মধ্যে 2টা আঙুল ঘুরিয়ে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে করে ইজি মনে হয়েছে, তাছাড়া সময়টাও কম লেগেছে, তাই আমি এই টেকনিকটাই ফলো করলাম। তবে আপনারা চাইলে রুটি বানিয়েও করতে পারেন, কিংবা চাইলে আমার এই ইজি পিজি শর্ট টেকনিকটাও ফলো করতে পারেন। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি আমার ডোনাটগুলো রেডি করে নিয়েছি। এইবার এগুলো ভাজার জন্য চলুন আমরা ডিরেক্ট চুলায় চলে যাই। এইবার ডোনাট ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। ঠিক একটা আঙুল চুবানো যায় এইরকম তাপমাত্রা যখন হবে তেলটার, তখনই এর মধ্যে ডোনাটগুলো দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন, একদমই গরম তেলে ডোনাট ভাজা যাবে না, মোটামুটি নর্মাল বা হালকা গরম তেলেই হচ্ছে ডোনাটগুলো দিয়ে দিতে হবে। তো এরপর আমি এখানে একে একে 4টা ডোনাট দিয়ে দিব। প্রথম ব্যাচে আমি 4টা ডোনাট ভেজে নিচ্ছি। যেহেতু একদমই ঠান্ডা তেলে ডোনাটগুলো ভাজা হয়, তাই এগুলো ভাজা হতে একটু সময় লাগবে আর আস্তে আস্তে ফুলতে শুরু করবে। 4টা ডোনাট একসাথে ভাজতে দেওয়ার পর আমি বুঝতে পারলাম 3টা করে ভাজলেই জিনিসটা বেশি ভালো হতো, ডোনাটগুলো প্রপারলি ফোলার স্পেস পেত। যাই হোক, আপনারা এরকম করে দিবেন না, অ্যাটলিস্ট একটু জায়গা রেখে ডোনাটগুলো ভাজার ট্রাই করবেন। এতে করে ডোনাটগুলো সুন্দরভাবে ফোলার জন্য প্রপার স্পেস পাবে এবং চারপাশ থেকে কালারটাও সুন্দর আসবে। তো এই তো আমি জাস্ট উল্টে পাল্টে ওয়েট করছি যখন ডোনাটের প্রপার কালারটা আসবে আর ডোনাটগুলো ভেতর থেকে প্রপারলি হয়ে যাবে, তখনই এগুলো নামিয়ে নিব। বেশি কালার করব না, যখন এরকম হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখনই এগুলো নামিয়ে নিতে হবে। কারণ নামিয়ে নেওয়ার পরেও যতক্ষণ ডোনাটটা গরম থাকবে ততক্ষণই এর মধ্যে হালকা হালকা করে কালার আসতে থাকবে। তাই খুব বেশি কালার করে ভাজতে গেলে দেখা যাবে ডোনাটের কালারটা খুব ডিপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখতে বা খেতে ভালো লাগবে না। এখন চাইলে ডোনাটগুলো এইভাবেই খেয়ে নেওয়া যায়, কিংবা চাইলে উপর থেকে একটু সাজুগুজু করানো যায়। তো আমি যেটা করেছি, এখানে আমি কিছু আইসিং সুগার নিয়েছি আর তারপর আইসিং সুগারে জাস্ট ওপর থেকে আলতো করে ডোনাটগুলো একটু গড়িয়ে নিচ্ছি। এইটা জাস্ট ডেকোরেশন বা দেখতে সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আবার চাইলে চকলেট সিরাপ বা চকলেট গানাশ দিয়ে উপর থেকে ডেকোরেট করতে পারেন, যেটা কিনা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে। তো আমার হাতের কাছে যেহেতু চকলেট সিরাপ বা চকলেট গানাশ কিছুই ছিল না, ইনস্ট্যান্ট ডোনাট যেহেতু মেক করছিলাম, তাই আর বাহির থেকে কিনে আনাও হয়নি। সো আমি যেটা করলাম, আইসিং সুগার দিয়ে উপর থেকে একটু হালকা করে কোট করে নিলাম। এতে করে দেখতেও ভালো লাগছিল আর খেতেও বেশ টেস্টি লেগেছিল। এই তো এইভাবে করে আমি বাকি ডোনাটগুলো ভেজে আইসিং সুগারে কোট করে নিয়েছি। আর এটাই ছিল আমার ডিম ছাড়া একদমই সহজ, সোজা অ্যান্ড মজাদার ডোনাট রেসিপি। আর ডোনাটগুলো অনেক সফট ছিল। সো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।